ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যাংক ঋণ সীমা মানছে না, 17 ব্যাংক ঋণ বিতরণের সীমা লঙ্ঘন করেছে ঘুরে ফিরে কিছু ব্যাংকে। দীর্ঘদিন ধরে এসব ব্যাংক ঋণ সীমা লঙ্ঘন থেকে বের হতে পারছে না। গত ডিসেম্বরের এসব ব্যাংকের সংখ্যা ছিল 16। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রচলিত ধারায় ব্যাংকগুলোর অ্যাডভান্স ডিপোজিট বেশি রেশিও এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা 87 টাকা। অর্থাৎ এই খাতের ব্যাংকগুলো 100 টাকা আমানতের বিপরীতে 87 টাকা ঋণ দিতে পারবে। অন্যদিকে ইসলামী ব্যাংকের শাহরিয়া ব্যাংকগুলো 92 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। এই সুবিধা পাওয়ার পরেও 17টি ব্যাংকের এডিআর নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে। ব্যাংকগুলো হলো বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। তথ্য অনুযায়ী গত মে মাসে প্রচলিত ধারায় ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক, 118.48%। এরপর দ্বিতীয় সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে বেসরকারি এবি ব্যাংক 97.93%। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি বলেন, এখন গ্রাহকের টাকা তোলার চাহিদা বেশি, তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমানত কমে যাচ্ছে, ঋণের স্থিতি আগের জায়গায় রয়েছে। যেহেতু অনেকে জেলে আছে, সেহেতু তাদের থেকে ঋণ আদায় হচ্ছে না, এজন্য এডিআর সীমা বেড়ে গেছে। ইসলামী শাহরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি এডিআর সীমা লঙ্ঘন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, 137.36%। ইসলামী ব্যাংকেরও একই দশা। এছাড়া ইউনিয়ন ব্যাংকের এডিআর 118.87%, এক্সিম ব্যাংকের 124.89%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 116.58%, ইসলামী ব্যাংকের 103.20%, স্ট্যান্ডার্ড ব্যাংকের 97.79%, বাংলাদেশ কমার্স ব্যাংক ইসলামী শাখার 129.68%। বাংলাদেশ ব্যাংকের এডিআর সীমা নিঃসন্দেহে অনেক হিসাব নিকাশ করে দিয়েছে এবং তার যথেষ্ট বৈশ্বিক মান। এই সীমা অতিক্রম করা ঠিক নয়। এতে ব্যাংক খাতের ঝুঁকি তৈরি করবে, বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে পড়বে। ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সম্প্রতি অনেক বেশি আমানত উত্তোলন করা হয়েছে, যে কারণে ঋণ অ্যাডভান্স ডিপোজিট রেশিওটা বেশি দেখানো হচ্ছে। ব্যাংকগুলোকে ঋণ আদায় ও ডিপোজিট বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে রূপালী বাংলাদেশকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতন এই পর্যন্ত থাকছে, পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।